তোমার ছেলে তো একদমই কথা বলে না, তো ওর কথা না বলাটাকে আমার পুষিয়ে দিতে হবে না? তুমি এতদিনেও ফারহানকে চেঞ্জ করতে পারলে না? এই যে এখন কি হবে? তুমি চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। কি হয়েছে ভাইজান, আপনি খাচ্ছেন? ভাইরে, আমার শরীরটা ভালো নেই। ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার। হ্যাঁ রে মা, তোর পড়া কি শেষ? না বাবা, কেবল শুরু হলো। তোমার কিছু লাগবে? না, কিছু না। কিছু বলবে বাবা? না, বলছিলাম পড়াটা শেষ করে আমাদের ব্যাগটা একটু গুছিয়ে নে। ব্যাগ গুছিয়ে নেব? কেন? না, আমরা কয়েকদিনের জন্য ঢাকা যাব, তোর চাচার ওখানে, সেই জন্যই ব্যাগ গুছাতে বলেছি। চাচার ওখানে হঠাৎ কেন? না, তেমন কিছু না রে, ওই অনেকদিন ওখানে যাওয়া হয় না, গেলাম আর চিকিৎসাটা একটু করিয়ে আসবে আর কি। তো চাচাও তাই বলছিল। চাচা বলছিল? হ্যাঁ। কেন? এতদিন তো আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। বড় ভাই কেমন আছে, ঠিক আছে কিনা কোনোদিন ফোন করে জানতেও চাইনি। আজকে কেন তোমার চিকিৎসার কথা সে বলবে? বাবা শোনো, তোমার চিকিৎসা এখানেই করাবো, খুব ভালোভাবে তোমার চিকিৎসা হবে। আমি করাবো তোমার চিকিৎসা। কিন্তু কিন্তু আমাদের কি আর কত টাকা আছে মা? কত টাকা বাবা, কত টাকা প্রয়োজন? শোনো, আমি আমার পড়াশোনা ছেড়ে দিয়ে একটা চাকরি নেব। আমি জানি যে এখানে খুব ভালো চাকরি নাই, তারপরও বাবা আমার রেজাল্ট তো ভালো, আমি এখানে তোমার ভালোভাবে চিকিৎসা করাবো। তুই তুই মা ঠিক বুঝতে পারছিস না। আমি সব বুঝতে পারছি বাবা। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি প্রাইভেট পড়ানো বন্ধ করে দাও, তোমার এখন রেস্ট দরকার। আর আমি জানি যে এখানে খুব ভালো কোনো চাকরি পাবো না, কিন্তু বাবা আমার তো রেজাল্ট খুব ভালো, কিছু একটা হয়ে যাবে। তোমার ওখানে যাবার দরকার নেই বাবা। দেখো এখানে তো অনেক ভালো ডক্টর আছে, আমি তোমাকে এখানেই চিকিৎসা করাবো, ভালো ডক্টরের কাছে। এখানে ডাক্তারদের দেখিয়েছি মা। ডক্টর দেখিয়েছো? কবে? আমি তো কিছু জানি না। বাবা তোমার কি হয়েছে? ডাক্তাররা আমাকে একটা টেস্ট করাতে বললো, টেস্টের রেজাল্ট তেমন ভালো হলো না। আমার মাথায় নাকি একটা টিউমার আছে, সেটা সেটা এখন ক্যান্সার হয়ে গেছে মা। কি? ক্যান্সার? ক্যান্সার? বাবা ওরা নিশ্চয়ই ভুল রিপোর্ট দিয়েছে। তোমার কেন ক্যান্সার হবে? তুমি কেন ক্যান্সার? ব্যাগটা গুছিয়ে নে, আজগররা আসছে। ভাইজান, ভাইজান,
হবে রে মা। ভাইজান, ভাইজান আপনি একদম চিন্তা করবেন না। দেশের সবচেয়ে বড় ক্যান্সার স্পেশালিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আজই আপনাকে ওনার কাছে নিয়ে যাব, আপনি ভাববেন না। আগে উনি দেখুক। আমার তো মনে হয় না আপনার তেমন কিছু হয়েছে। তারপরও আল্লাহ না করুক যদি কিছু হয়েই থাকে, আপনার চিকিৎসা করাবো। এখন তো সব রোগেরই চিকিৎসা বেরিয়েছে। আজকুর আমি বাঁচতে চাই আজকুর। আপনি বাঁচবেন ভাইজান, আপনি অবশ্যই বাঁচবেন। এখনো কি আপনার যাওয়ার সময় হয়েছে নাকি? জীবনের একটা বড় অংশ তো আমরা দু ভাই দু জায়গায় কাটালাম। এবার আপনি রিটায়ার করবেন, আর আমিও ব্যবসা ট্যাবসা সব ফারহানকে বুঝিয়ে দেবো। তারপর দু ভাই বিদেশে ঘুরতে বেরোবো, ফ্রান্স যাব, জার্মান যাব। ভাইজান আপনার মনে আছে ছোটবেলায় আমরা আমরা বলতাম যে আমরা এই দেশ ওই দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়াবো। এবার ভাইজান আমি আর আপনি দুজনে মিলে না সব দেশ ঘুরে বেড়াবো, দেখবো। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। ঝুমুর মা, মারে মা, কোনো কোনো চিন্তা করিস না। আমি আমি আছি না, তোর চাচা আছে, দেখবি সব সব ঠিক হয়ে যাবে মা। কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দিন, আমি হেল্প করছি। না ঠিক আছে, না না, সমস্যা নেই। এটা চলেন ভাইজান, বিসমিল্লাহ বলে রওনা দিন। চল। আমাদের ভাই শরীরের প্রতি খেয়াল রেখো, আর বাড়ি নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি সব সামলাবো। তুমি শুধু সুস্থ হয়ে ফিরে এসো। এই বাড়িতে আর কখনো ফিরে আসা হবে কিনা কে জানে। কি যে বলো না তুমি, তুমি ঠিকই ফিরে আসবে। তুমি সুস্থ হয়ে ফিরে এসো, আবার আমরা দাবা নিয়ে বলবো। এবার কিন্তু বহিঃশক্তির সাহায্য ছাড়া তোমাকে হারাবো। ভাইজান, ভাইজান চল চল। ফারহান, তুমি সামনের সিটে বসবে, আমরা দুই ভাই গল্প করতে করতে যাবো। হ্যাঁ চল। এই ঝুমুর, বসে ফোন দিবি। হ্যাঁ নিয়ম নেই, কোনো টেনশন করে না, ভালো থেকো, নিজেকে শরীর প্রতি খুব যত্ন নিও। হ্যাঁ আমি আমি ফোন দেবো, কিন্তু কোনো কোনো চিন্তা করো না, আমি তোমরা আমি আছি, আমি তো আমি সব বাড়ি সব দেখবো। তুই চল, চল। বাবা, আমি একটু ডক্টর তোফাজ্জল সাহেবের সাথে কথা বলে আসছি। তোমরা গিয়ে বসো। চলেন। এক্সকিউজ মি, ডক্টর তোফাজ্জল সাহেব কোথায় বসেন? কি হলো, টেস্টগুলো করানো হচ্ছে? টেস্ট? হ্যাঁ হ্যাঁ, ওই ভাইজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হচ্ছে? আমাকে তো ফারহান বললো ওনার আরো কতগুলো টেস্ট করাতে হবে। হ্যাঁ, কিছু টেস্ট করানো হয়েছে, আরো কিছু টেস্ট করাতে হবে কালকে। তুমি না ডক্টর জামানের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছিলে, তো ওনাকে না দেখিয়ে হাসপাতালে ভর্তি করে দিলে? ডক্টর জামানি ভাইজানকে দেখছে। ও, তো কি বললেন? সব টেস্ট তো এখনো হয়নি, আর টেস্টের রিপোর্টও হাতে আসেনি। আর রিপোর্ট ছাড়া তো ডাক্তাররা কিছু বলবেন না। তবে ডক্টর মেন্টালি আমাদেরকে প্রিপেয়ার থাকতে বলেছেন যে যে অবস্থা তিনি দেখছেন তাতে হয়তো অপারেশন করা লাগতে পারে। মানে ক্যান্সার? ডক্টর জামানকে খুব হোপফুল দেখলাম। চিন্তা করো না, আল্লাহ আছে। আমি
আমি বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি রাশিদা। নিজের কাজে ব্যস্ত হয়ে স্বার্থপরের মতো আমি আমি ভাইজানের কোনো খোঁজ রাখিনি। যে ভাই আমাকে বাবার মতো করে মানুষ করেছে, আজকে তার এই অবস্থা শুধু আমার জন্য। আমি যদি সময় মতো তার খেয়াল রাখতাম, যদি খোঁজ খবর নিতাম, 3টা মাস আগেও যদি জোর করে তার চিকিৎসা করাতাম, তাহলে আজকের এই দিন আসতো না। আল্লাহ আল্লাহ তোমাকে কম দেন। ধন সম্পদ যদি নিজেদের কোনো কাজেই না লাগে, তাহলে এসব করে লাভ কি? লাভ কি? আমার ভাই খুবই সেলফ ডিপেন্ডেন্ট মানুষ। কখনো কোনোদিন কোনো সমস্যার কথা উনি আমাকে বলেন, কিন্তু আমি কেমন ভাই যে আমি নিজে থেকে তাকে কখনো জিজ্ঞেস করি? আমি কখনো পেছনে ফিরে দেখিনি যে ওখানে আমার ভাই কেমন আছে, আমার মা মরা, আমার মতো কোনো ভাই যেন না হয় পাশে, কোনো ভাই যেন। আজগর শান্ত হ প্লিজ, সাহস হারিও না। আল্লাহ আছেন, উনি সবকিছু দেখছেন। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। Come in. আসবো? ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা? তুমি আবার নক করে কবে থেকে নিয়ম মানা শুরু করলে? ভাবলাম একটু অফিস রুল ফলো করি আর কি। জানা কফি? কফি। ওয়েট, তোর ফোন করা লাগবে না, আমি বলে এসেছি, ওরা নিয়ে আসবে। Looking great. You know, as usual. আঙ্কেল আজ অফিসে আসেননি? জানোই তো, আমার চাচা খুব অসুস্থ। বাবা সারাদিন চাচাকে নিয়ে হসপিটালে থাকেন। মাঝে মধ্যে বাসায় রাতে ফিরেন একটু ঘুমানোর জন্য। হ্যাঁ, আসলে আঙ্কেলকে কয়েকদিন ধরে খুবই টেন্স লাগছে। খুব, বাবা খুব ভেঙে পড়েছেন। চাচার সাথে বাবার অ্যাটাচমেন্ট এত গভীর আমি কখনো ভাবতেও পারিনি। আমরা তো কখনো ওভাবে দেখিনি, মানে চাচার বাসায় সেই কবে গিয়েছি মনেও নেই, আর ওনারাও খুব একটা আসেন না। এদিকে চাচা যখন অসুস্থ হয়ে পড়লেন, বাবাকে আমরা উদ্ভ্রান্তের মতো কখনো দেখিনি আমি। তোমার চাচার ট্রিটমেন্ট কেমন হচ্ছে? হচ্ছে, তবে ডক্টররা খুব একটা আশাবাদী না। মানে এসব কেসে যা হয় আর কি। নাও। তবে জানো, আমার টেনশন হচ্ছে বাবাকে নিয়ে। বাবার কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নেই। বাবাকে এতটা বিচলিত আমি কখনো দেখিনি। মানে তার স্বাস্থ্যের প্রতিও কোনো খেয়াল নেই। ভয় পাচ্ছি বাবার না আবার কিছু হয়ে যায়। ফারহান রিল্যাক্স, তুমি এত চিন্তা করো না। শোনো, আঙ্কেল অনেক শক্ত একজন মানুষ। তুমি দেখো,
উনি ঠিকই নিজেকে সামনে নিতে পারবেন। আই হোপ সো। নাও। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বস তুই বস বস বস। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, হসপিটালে। গতকাল চাচাকে কেবিনে দিয়েছে, একটু দেখতে যাওয়া উচিত, তা না হলে বাবা আবার কি মনে করেন। ও, সার্জারি কি হয়ে গেছে? হ্যাঁ, সার্জারি ডান, বাট নো হোপ। ডক্টররা বলেছেন এখন কেমোথেরাপি দিয়েও খুব একটা লাভ হবে না। ক্যান্সার নাকি সারা শরীরে ছড়িয়ে গেছে, একদম শেষ পর্যায়ে। বাবা চেয়েছিলেন দেশের বাইরে নেবে, কিন্তু আঙ্কেল নিশ্চয়ই অনেক ভেঙে পড়েছেন, তাই না? আর কি, চাচাকে মনে হয় কয়েকদিনের মধ্যে রিলিজ দিয়ে দেবে। ওই শেষ কটা দিন আত্মীয় স্বজনদের সাথে কাটানো আর কি। বুঝতে পারছি না বাবা কিভাবে নিবে বিষয়টা। আচ্ছা, আমিও তোমার সাথে চাই। আই মিন, তোমার চাচাকে তো একবার আমারও দেখতে যাওয়া উচিত। ঠিক আছে, চলো। ভাইজান, ডাক্তার তো বলেছেই যে চিন্তার কিছু নেই, অপারেশন হয়ে গেছে, এখনই মেডিসিনগুলো টাইম মতো খেলেই আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। আরে নাবিলা যে, ও ফারহানও এসছে। ভাইজান, নাবিলাকে চিনতে পেরেছেন? ওই শাহিদার মেয়ে। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো ঝুমুর? জি ভালো। নাবিলা চাচার জন্য ফুল এনেছে। হাই ঝুমুর, আমি নাবিলা, ফারহানের বেস্ট ফ্রেন্ড। আপনারা বসুন না। হ্যাঁ হ্যাঁ, তোমরা বসো, আমি একটু বাইরে থেকে আসছি, একটু পরে ডাক্তার জামান চলে আসবে। বাবা আমি আসবো? না না, তোরা বস বস। তুমি ক্লিয়ারলি আঙ্কেলকে বললে না কেন যে ঝুমুরকে তুমি বিয়ে করতে পারবে না? আমি এখন কিছু বলিনি, বাবা আমাকে সময় দিয়েছেন ভাবার জন্য। ভাবার জন্য সময় নিয়েছো? কি মফস্বলের খ্যাত একটা মেয়েকে তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ভাবতে হবে, আবার তার জন্য সময় লাগবে?